হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। চিকেনের রেসিপি একঘেয়েমি খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের এক অন্যরকম রেসিপি। খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 500 থেকে একটু চিকেন বেশি নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ টক দই। খুব ভালোভাবে মিহি পেস্ট একটা তৈরি করে নিতে হবে আমাদের। আর এখানে আপনাদের কাজু বাদামটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, 7 থেকে 8টা আমি কাজু বাদাম এর সাথে বেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম মশলার পেস্ট, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে আমাদের প্রায় ফ্রিজে 2 ঘন্টা মতন চিকেনটা রেস্টে রেখে দিতে হবে। তাহলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এটা 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা টমেটো দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো ওপর থেকে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা রসুনের কোয়া। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেন দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই চিকেনের রেসিপিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, বিনা জলে রান্নাটা হবে। চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ছাড়া ছাড়া একটু ভালো করে নাড়াচাড়া করে দেখবেন কতটা জল বেরিয়ে গেছে। কোনো রকম জল দেবার দরকারই পড়বে না। তাহলে দেখতেই পাচ্ছেন আজকে চিকেনের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও আপনারা বাড়িতে এইভাবে রান্না করে পরিবেশন করতেই পারেন চিকেনের এই রকম দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতন বিদায় জানালাম। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে।